ইরানি সভ্যতাকে মুছে ফেলার মার্কিন হুমকির মধ্যে ৭ এপ্রিল রাতে ঘুমাতে গিয়েছিল ইসরায়েলিরা। তবে মধ্যরাতেই তারা এক অভাবনীয় খবর পায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হুমকি দিয়েছিলেন তিনি নিজেই এখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি। ট্রাম্পের এই ঘোষণার পর ইরানি সংবাদ মাধ্যমগুলো 10টি শর্ত প্রকাশ করে। ইরানের দাবি অনুযায়ী তারা এই শর্তগুলোর ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদি এসব শর্ত শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী চুক্তির ভিত্তি তৈরি করতে পারে, তাহলে তা বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটাবে এবং তাকে বিচারের মুখোমুখিও করতে পারে। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, নেতানিয়াহু একাই এই যুদ্ধ টেনে নিয়েছিলেন এবং মার্কিন প্রেসিডেন্টকে এতে নিয়ে এসেছিলেন। যুদ্ধের এমন পরিণতি তার রাজনৈতিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সোজা কথায়, শর্তগুলো মেনে নিলে ইরান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে। অর্থাৎ নেতানিয়াহু গত 28 ফেব্রুয়ারিতে এই যুদ্ধ শুরু করেন, তার লক্ষ্য ছিল ঠিক উল্টো, কিন্তু এখন ঘটনা ঘটল তার বিপরীত। যুদ্ধের শুরুতে নেতানিয়াহুর লক্ষ্য ছিল স্পষ্ট, তিনি ইরানের শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলেন। পরবর্তী সময়ে মার্কিন চাপের মুখে ইরান নতি স্বীকার না করলে, হামলা মোকাবেলা করতে থাকলে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধের লক্ষ্য নিয়ে সন্দিহান হয়ে পড়েন। তবে সংঘাতের পরেও ইরানি শাসকদের পতন ঘটানো সম্ভব হয়নি। এমন অবস্থায় নেতানিয়াহু চেয়েছিলেন ইরানকে চূর্ণ করে মধ্যপ্রাচ্যের বড় শক্তি হিসেবে মর্যাদা কেড়ে নিতে। নেতানিয়াহু চেয়েছিলেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি হবে ইসরায়েল, কিন্তু তার সে স্বপ্নও পূরণ হয়নি। ইরানের শাসন ব্যবস্থা টিকে আছে, তারা অত্যন্ত দক্ষতার সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাচ্ছে। একই সঙ্গে তেহরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে, যে কোনো সময় নতুন করে পরমাণু কর্মসূচি শুরু করতে পারে। শুধু তাই নয়, বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে। এই ঘটনার প্রবাহ নেতানিয়াহুকে এক চরম বিপর্যয়ের বার্তা দিচ্ছে। তিনি ইরানকে ইসরায়েল ও পশ্চিমা আধিপত্যের 1 নম্বর শত্রু হিসেবে চিত্রায়িত করেছিলেন। 30 বছর ধরে তিনি ইরানকে ইসরায়েল ও বিশ্বের জন্য অস্তিত্বের রক্ষার হুমকি হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু সবচেয়ে বড় লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনতে সফল হয়েছিলেন নেতানিয়াহু, কিন্তু যুদ্ধের ফলাফল সবকিছুই পাল্টে দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর জন্য তাই এখন কঠিন সময়। এই পরিস্থিতিতে আগের সাফল্যকে ঝুঁকির মুখে ফেলেছে। উপসাগরীয় আরব দেশগুলোর প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর পূর্ণ নির্ভরতা ছিল আগে আরব দেশগুলোর মধ্যে, কিন্তু এখন সেটি প্রশ্নের মুখে। অঞ্চলটি ধীরে ধীরে মার্কিন নিয়ন্ত্রণ ও ইসরায়েলি নির্ভরতা থেকে বেরিয়ে আসছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করুন। আল্লাহ হাফেজ।